হাই, হ্যালো এভরিওয়ান। আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। কালকে তো ঝড় বৃষ্টি মাথায় যাই করে হোক বেরিয়ে চলে এসেছিলাম, যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে ডিউটি আছে, সেই জন্য আর থাকা যায়নি। তো একটু বৃষ্টি কমলেই আমরা রাতের বেলা চলে এসেছিলাম, 10টার দিকে বাড়ি পৌঁছে গিয়েছি। আর বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বেশ একটা নরম ওয়েদার ছিল আর ভালোই ঘুম হয়েছে, কিন্তু সকালবেলা উঠে যে প্যাচপ্যাচে গরম ছিল সেই রকম গরমই আবার ফিরে এসেছে যেন মনে হচ্ছে। আর আমি সকালে উঠে এখনও একটাও কোনো ঘরের কাজ করতে পারিনি, শুধু ঝাড়টা দিয়েছি। আর এখনও বিছানা তোলা হয়নি, ঘর মোছা হয়নি, কিছুই করা হয়নি। কিন্তু এদিকে শুনলাম আমার শ্বশুরমশাইয়ের হঠাৎ জ্বর এসেছে। কেননা হঠাৎ বলবো না, এই যা ওয়েদার, কখনো নরম কখনো গরম, তো মানুষের শরীর এমনিই খারাপ হয়ে যাবে। এখন যাব উপরে, দেখি কি অবস্থা। তোমাদের দাদাভাই গিয়ে থার্মোমিটার দিয়ে এসেছে। এখন দেখা যাক কি হয়, কতটা জ্বর আছে না আছে দেখি, দেখে তারপরে P650 একটা গ্যাসের বড়ি খাওয়ার পরে দিয়ে দেব। আর তারপরে এসে আমি ঘরের কাজ করব, করে স্নান করব। এখনও অনেক বাকি। তো দেখাই তোমাদের ঘরটার অবস্থা। দেখো, আমি ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড়টা দিয়েই আর কি শুনলাম ওরকম বাবার রয়েছে, তাই হচ্ছে উপরে গিয়েছিলাম। আর দেখো বিছানার কি অবস্থা, বিছানার এই অবস্থা। এখনো কিছুই গোছানো হয়নি, মোছা হয়নি। সে একটা ভীষণ বাজে ব্যাপার। আর অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো যেন মনে হচ্ছে কখন করব কখন করব। তোমাদের দাদাভাই বলছে বাবার জ্বর আসেনি নাকি, সর্দি কাশিতে গা গরম হয়েছে। তো চলো দেখি, উপরের ঘরে আছে বাবা। এই যে বাবা দেখো উপরের ঘরে শুয়ে আছে। বাবার কালকে হঠাৎ করে একটু সর্দি জ্বর মতো হয়েছে। আসলে ওয়েদারটা এমন, তো সেই জন্য কোনো মানুষের শরীরই সুস্থ নেই। কাজকর্ম সব শেষ, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা সব শেষ। আর এই প্যাচে গরমে তোমাদের দাদাভাই ব্ল্যাঙ্কেট বার করেছে। ওর গরমেও ব্ল্যাঙ্কেট লাগে, কি জানি কীভাবে ঘুমায়। যাই হোক, দেখো ঘরের কাজকর্ম শেষ। তো স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি, এখন যাব ঠাকুরদের ফুল দেব। দেখো মা কৃষ্ণ দাদাকে তারপরে মাকে ফুল দিয়ে গিয়েছে। মায়ের পুজো দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন ফুল দেব। পুজো দিয়ে বাটা তুলে মা একেবারে মুছে নিয়েছে। যেহেতু বাবার ঠান্ডা লেগেছে, গলা টলা ব্যথা হয়েছে, তাই বাবার জন্য একটু কাড়া বানিয়ে দিচ্ছি। এর ভিতরে তুলসী পাতা আছে, গুড়ের বাতাসা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তারপরে গোলমরিচ সব থেতো করে দেওয়া হয়েছে। আর আদাও দিয়েছি। এটা ভালো করে এখন বয়েল করে নিতে হবে। এখানে দেখো কাড়াটা নামিয়ে একটু মধু দিয়ে দিয়েছি। মধু খেলে গলাটাও ঠিক হয়ে যাবে, সেই জন্য মধু দিয়ে ভালো করে চামচ দিয়ে গুলে দিয়ে দিলাম বাবাকে। আর জলের বোতলগুলোতে একটাতেও জল নেই, সব বোতলগুলোতে এখন জল ভরতে হবে। তো জল ভরে নিই, চলো। এখানে দেখো আমাদের প্রতিদিন এতটা বোতল কিন্তু লাগে না, কিন্তু তারপরেও জল না ভরা থাকলে কেমন একটা বাজে লাগে দেখতে। আর এই যে এক চেয়ার জামা কাপড়, এগুলো সব কাচাকুচো করতে হবে কালকে। আজকে আর যেহেতু সময় পাওয়া যায়নি, সেই জন্য আর করা হয়নি। আর দেখো এই কথা বলতে বলতে দুপুরের মেনু রেডি হয়ে গিয়েছে, আর আমরা খেতেও বসে পড়েছি। আজকে ছিল ভাত, লেবু, আর ডিমের তরকারি, আর সয়াবিনের তরকারি ছিল। এই ছিল আজকের মেনুতে। বিকেলবেলা খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য আমি তো উপরে চলে এসেছি। আর আজকেও আকাশে কিন্তু বেশ ভালোই মেঘ আছে, জানি না বৃষ্টি হবে কি কী হয়। কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, সেখান থেকেই ওয়েদারটা একটু বেশ নরম নরম হয়ে আছে। আজকে আবার কি করে কে জানে। আবার জানো তো, কালকে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে, বিয়ে বলবো না, সরি, অ্যানিভার্সারির নিমন্ত্রণ আছে। তো সেটা হচ্ছে টাকিতে।
এবার কালকে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আর যাওয়া হবে না। আর এমনিতেই বিয়ে থাওয়ার নিমন্ত্রণগুলো আমি ভীষণভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করি একটু সাজগোজের জন্য। আমার মনে হয় প্রতিটা মেয়েই এটার জন্যই অ্যাটেন্ড করে যে একটু সাজগোজ। খাওয়া দাওয়াটা ওটা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু আগে তখন দিদিভাই ডাকছিল বলে চলে গিয়েছিলাম একটু শুনতে। দিদিভাইয়ের ফেসবুকে কি একটা প্রবলেম হচ্ছিল সেই জন্য। এবার আমিও তো অতটা বুঝি না, যতটা বুঝি আর কি। তো হঠাৎ করেই ঝড় বৃষ্টি তারপরে শুরু হয়ে গিয়েছে, ঠিক কালকের মতো অবস্থা। মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ বাজে অবস্থা। মানে আমাদের এই একটা ঘরেই এমার্জেন্সি লাইটটা আছে, তো এই লাইটটার জন্য অনেকটা বাঁচা, তা না হলে পুরো ভূত ভূত খেলার মতো একটা অবস্থা। আর হচ্ছে চার্জার লাইটগুলো না ভালো থাকে না, হয় চার্জারের পিন খারাপ হয়ে যায়, না হয় কোনো না কোনো অন্য সমস্যা হয়। আর বাইরে কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ হয়তো। এখনও কিন্তু সেরকম রাত বা কিছুই হয়নি, সন্ধে হয়েছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মা সবে বাটা তুলছে ঠাকুরের, তাহলে বোঝো এখনও 7টাই বাজেনি, এখন থেকেই ঝড় বৃষ্টি শুরু। মানে একদম ঠিক কালকের মতো অবস্থা। কালকে এর পর থেকে শুরু, মানে এরও পরে 8টা বাজে তখন থেকে শুরু হয়েছিল, আর আজকে একদম সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে গিয়েছে। কোন দিকে যাবে মানে ভগবানও কনফিউজড। অতিরিক্ত গরম দিলে সমস্যা, বৃষ্টি হলে সমস্যা, সব কিছুতে সমস্যা। এবার আমাদের এমন একটা সমস্যা হচ্ছে, এই ঝড় বৃষ্টি হলে গ্যাস যেখানটায় থাকে ওর উপরে, মানে ছাদের সিঁড়ির ওখানে তো মানে শেড দেওয়া নেই, যার জন্য কি হয় জল পুরো একদম নিচে চলে আসে। এই ঝড় বৃষ্টি হলে ওখানে দাঁড়িয়ে কিছু করা যায় না। এবার তোমাদের দাদা ভাইয়ের একটা প্ল্যানিং ছিল, সবাই তো একটা প্ল্যানিং নিয়ে কাজ করে, তো ওর প্ল্যানিং ছিল পুরো রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে, তারপর গ্যাস ওখানে নিয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে সেটা আর হবে না। বর্ষাকাল চলে এসেছে, চলে আসছে প্রায়, জ্যৈষ্ঠ মাস শেষ হলেই আসে শ্রাবণ ভাদ্র, পুরো বর্ষাকাল। এবার বর্ষাকালে তো ওখানে দাঁড়িয়ে রান্না বান্না কিছুই করা যাবে না, আর বর্ষা তো তখন হুটহাট আসতে পারে। আর সন্ধ্যের পরে যদি এরকম হয় তাহলে একটু চাটা খাওয়া বা টিফিন করা কিছুই যাবে না। সেই জন্য হয়তো কিছুদিনের মধ্যে গ্যাস রান্নাঘরে দিয়ে দিতে হবে, তা না হলে তো একদম উপায় নেই। ভীষণই একটা বাজে অবস্থা হয়ে যায় ওখানে যখন ঝড় বৃষ্টি আসে। এই যেমন ধরো আজকে ঝড় বৃষ্টি হচ্ছে, ভাবলাম বাবার জন্য, বাবার সব কারেন্ট হঠাৎ করে চলে গিয়েছিল, আবার এসেছে। তো ও বেলা আজকে সকাল থেকে বাবার শরীরটা ভালো নেই, রাতের বেলা জ্বর এসেছিল, কালকে একটু ঠান্ডা লেগেছে, যার জন্য শরীরটা গরম আছে, কাশি হচ্ছে, গলা ব্যথা। তো কাড়া বানিয়ে দিয়েছিলাম, সকাল থেকে 2বার বানানো হয়ে গিয়েছে। ভাবলাম যে এখন একবার গিয়ে বানাবো, তো এই যা কন্ডিশন, তার ওখানে গিয়ে কোনো কিছুই করা যাবে না। কি একটা বাজে ব্যাপার। এখানে দেখো মাঝখানে একটু মানে কারেন্ট এসেছিল, আর সেই ফাঁকে মা চা করে নিয়েছে। আর আজকে যেহেতু বাইরের ওয়েদার বেশ নরম নরম, তাই মা দুধ চা বানিয়েছে। আর পরোটার সাথে দুধ চা খেতে হেভি লাগে। এখানে পরোটা আছে, রুটি আছে, বিস্কুট আছে, যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খাবে। আমার তো বেশ ভাল লাগে পরোটার সাথে দুধ চা খেতে। তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।